এই যে জাহের আলভী এর ওয়াইফ মারা গেল। আমি আজ 2-3 দিন পরে কথা বলার একটাই কারণ, তো এর ওয়াইফ মারা গেল, তাই বেটার কি বলবো, ওর আমার অভিনয় ভালো লাগতো, আমার দেখে ওর মনে হতো অনেক ইনোসেন্ট। অ্যান্ড অনেকে ওর নামে খারাপ কথা বলছে, ওইটা ব্যাপার না। ব্যাপার হলো কি, একজনের ওয়াইফ মারা গেছে, সুইসাইড করেছে, তুই ভাই নেপালে শুটিংয়ে আসিস, নেপাল থেকে বাংলাদেশে আসতে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগে। তা ও কি পারতো না যে ওর ওয়াইফের মৃত্যুর খবর শুনে ও হলো ওয়াইফকে দেখতে আসতে পারতো না? অবশ্যই পারতো। তা ব্যাপার হলো ওর একটা ছোট বাচ্চাও আছে। এখন কোন শ্রেণীর পুরুষ মানুষের বাচ্চার প্রতি, নিজের ওয়াইফের প্রতি দরদ থাকে না আমি বলি? যারা অতিরিক্ত নেশাখোর, যারা অলওয়েজ ইয়াবা সেবন করে, এই টাইপের মানুষের ভিতরে মনুষ্যত্ব বলে কিছু থাকে না। যেটা আমার জাহির আলভীর এই আচরণ দেখে আমার মনে হয়েছে যে ও সম্ভবত নেশাখোর, ও ইয়াবা খায়। কারণ ইয়াবা খাইলে তার মাথার মধ্যে কোনো মনুষ্যত্ব কাজ করে না। সে কোন মা, বোন, ভাই, কার কি হলো এগুলো সে দেখে না। আরেকটা ব্যাপার হলো, অতিরিক্ত ক্যারেক্টারলেস হইলে বা খারাপ চরিত্রের হইলে, আর বিশেষ করে এই যে তিথি যে ওর যে চরিত্র, আমি যেটা শুনছি বাই দা বাই, যে ও নাকি ওর ওয়াইফের কাছে, জাহির আলভীর ওয়াইফের কাছে ফোন করে বিভিন্নভাবে ওকে নেগলেক্ট টাইপের কথাবার্তা বলতো, ওদের ব্যাপার নিয়ে কথা বলতো, বা ওই মেয়েটার ফিগার নিয়ে কথা বলতো। ভাই, মেয়েটার ফিগার, তুই তো 14 বছরের সংসার করতেছিস তার সাথে। একটা মেয়ে কতদিন ভালো থাকে? আমাদের তো বয়স বাড়ছে, আমরা যখন বয়স কম ছিলাম তখন একরকম ছিলাম, এখন আমাদের 30+ বয়স হয়ে গেছে, আমরা একরকম হবো। যখন 40+ হবে তখন একরকম। মানুষ বয়সের সাথে চেঞ্জ হয়। তাই এই বেটাটা হাতে মাথায় ট্যাটু করে রাখে, ওটা ব্যাপার না, ওটা তার চয়েস। কিন্তু ওর আমার ভালো লাগতো, যেটা সত্যি কথা। কিন্তু ওর যে আচার আচরণ দেখে, ওর ওয়াইফ মারা গেছে, ওর কোনো শোক তাপ নাই, কোনো বিবৃতি নাই। বলে ভাই আপনারা আমার সাথে এগুলো করেন না, বা এই সেই। ও নেপাল থেকে ওর ওয়াইফের জন্য আসতে পারেনি, এটা কোনো কথা? আমার তো মনে হয় যে ওর সবচেয়ে ভালো হয়েছে যে মেয়েটা মারা গেছে এবং ওরা ফোর্স করেছে ওকে মেরে ফেলার জন্য। ওরা ফোনে এমন এমন কিছু বলেছে বা এমন কোনো সিন ক্রিয়েট করেছে, ওরা তো সব বোঝে, জানে। আর তিথি মেয়েটা অতিরিক্ত চালাক। ওর জাহির আলভীর সাথে যে সম্পর্ক, ইন ডিটেল ওই মেয়ের সাথে শেয়ার করতো, ফোন করে করে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলতো। তো একটা মেয়ে যে ভালোবেসে বিয়ে করেছে, সেই মেয়েটা কতটুকুই বা সহ্য করবে? তা জাহির আলভীর সব কিছু ঠিক ছিল। ও যদি মারা যাওয়ার পরে ওর ওয়াইফের দেখতে আসতো, তা আমার কোনো কমপ্লেন ছিল না। কারণ ভুল বোঝাবুঝির মাধ্যমে একজন মানুষ আত্মহত্যা করেছে, সেটার হিসেবটা আলাদা। আর আত্মহত্যা কোনো সমাধান না। কিন্তু জাহির আলভী যে কাজটা করেছে, ওর ওয়াইফরে দেখতেই আসেনি। ভাই, ওর কাছে শুটিংটা বড় হয়ে গেছে। তাই এর মতো মানুষের সাথে, এর মতো ছেলের সাথে কোনো মেয়ে সংসার করতে পারবে? এই ব্যাটা তো সাইকো। আর আমি বললাম না, আমার যতটুকু ধারণা ওই নেশা জগতে আসক্ত। বিশেষ করে ইয়াবা যারা খায়, তাদের কোনো সেন্স থাকে না। আমার তো মনে হয় ব্যাটা ইয়াবা খায়। আর ওদের চলচ্চিত্র থেকে টোটালি ব্যান্ড করে দেওয়া উচিত, কোনো নাটক, সিনেমা। আর যতগুলো মানুষ আছে, আমি সাধারণ মানুষ যারা তাদের পেজে ফলো দিয়ে রাখছেন, সবাই আনফলো করে দেবেন। এই তিথি এবং এই জাহির আলভীর সবাই আনফলো করে দেবেন। কারণ এ ব্যাটার ক্যারেক্টার আমার এতটা খারাপ লেগেছে। আজকে 2-3 দিন আমি এগুলো দেখছি। আমি আজকে ভিডিও বানাতে বাধ্য হলাম যে একটা মানুষের ন্যূনতম একটা থাকে, যে আমার ছোট একটা সন্তান, একজন মানুষের সাথে আমি 14 বছর সংসার করছি, তার প্রতি তার কোনো আগ্রহ নেই, তার প্রতি তার কোনো ইচ্ছা নেই। আমার মনে হয়েছে যে ওই মেয়েটা চলে গেছে এবং চলে যাইতে ওরা বাধ্য করেছে, এবং ওরা মেয়েটা চলে যাওয়াতে ওরা মুক্তি পেয়ে গেছে, খুশি। তা যে তিথির তো এক জায়গায় বিয়ে হয়েছিল, ও ওই ব্যাটার সংসার করতে পারেনি, আর এক ব্যাটার এসে সংসার নষ্ট করলো, তার ওয়াইফের জীবনটাই নষ্ট করে দিল। তো এদের আসলে শাস্তি হওয়া দরকার। ওই ছেলে যদি এখানে আসতো, তা আমাদের কোনো কমপ্লেন থাকতো না। এখন প্রত্যেকটা মানুষ বলতেছে যে 2-1.5 ঘন্টা 2.5 ঘন্টার পথ ও চাইলেই ওর ওয়াইফকে দেখতে আসতে পারতো, সেটা করেনি। তাই এর মতো মানে মানে কি বলবো, মুখ খারাপ করতে হয়, রোজার মাসে মুখ খারাপ করতে চাচ্ছে না। এর মতো লোককে টোটালি ব্যান্ড করে দেওয়া উচিত নাট্য মিডিয়া থেকে।